আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি একটা 6 সেট গোলজামার আমি কাটিং ফুল ভিডিওটা দেব, সেলাইয়ের ভিডিওটা আমি নেক্সটে দেব পরের পার্টে। এখন শুধু আমি কাটিংয়ের ভিডিওটাই দেব। প্রথমে তো আমি দেখো সমান করে কাপড় কিন্তু তেসরা থাকে, তেসরা যে কাপড়টা থাকে ওটা আমরা মাপের ভিতরে আনবো না, কাপড়টা আমরা সাইডে দাগ দিয়ে রেখে দেব। তারপরে আমি বডির মাপটা নিয়ে নেব। বডির মাপটা হচ্ছে গিয়ে আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। তারপরে আমি ডাইরেক্ট 17.5-তে একটা দাগ দিয়ে নেব, যেহেতু এটা 6 সেট। আর আমি লাম্বার মাপ মানে আমার এটা অনেক লম্বা হবে, 45 ইঞ্চি কাপড়ে যা আসে আমি পুরোটাই দিয়ে নেব। তারপরে এখন আমি পুটের মাপটা নেব। পুটের মাপটা হচ্ছে আমি যেহেতু কলারওয়ালা কাপ্তান গলার গোলজামাটা বানাবো, এর জন্য আমি 8.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এখন আমি মার্জিনগুলো সুন্দর করে টেনে নিতেছি। বন্ধুরা যারা না পারো অবশ্যই কিন্তু না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা সবাই আশা করি পারবা। এখন আমি গলার জন্য 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আমি স্কেলের সাহায্যে দাগটা দিয়ে নেব। তারপরে হচ্ছে আমার বডিটা হচ্ছে গিয়ে তোমার আমি এখানে এখন হাতার জন্য রাউন্ড শেপটা দিয়ে নেব, মানে আমি চকের সাহায্যে সুন্দর করে তোমাদেরকে শেপটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি কিন্তু অল্প অল্প করে তোমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি। আমি এখন বডির মাপটা নিয়ে নেব। বডি হচ্ছে আমার 52 ইঞ্চি। 52 ইঞ্চিকে আমি 4 ভাগ করলে আমার কত আসে, আমার 17তে মানে আর একটু বেশি আছে, আমি একটু কম নিব। 17তে 1 ইঞ্চি একটা দাগ দিয়ে সামনে আমি 1 ইঞ্চিতে আরও বাড়িয়ে দাগ দিব কাটার জন্য। এখন আমার কোমরের মাপটা আছে তোমার 50 ইঞ্চি। তো 25কে যদি আমি 2 ভাগ করি তাহলে আমার আসে 12.5 ইঞ্চি। আমি 12.5 ইঞ্চিতে একটা দাগ দিব, সামনে আমি 1 ইঞ্চিতে বাড়িয়ে আরেকটি দাগ দিব। তো এখন আমি স্কেলের সাহায্যে শেপটা করে নেব। এই শেপটা আমি করে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো আমি নিচে শেপটা কিভাবে নেব। এখন এই যে দেখো আমি নিচে শেপটা স্কেলের সাহায্যে এইভাবে করে নিয়ে নেব। এটা 6 সেট গোল জামা বন্ধুরা, এটাই অত বেশি কোনো তোমার ক্রিটিক্যাল কোনো নাই, মাপঝোপ নাই। আমি এইভাবে স্কেলটা বাঁকা করে এই দাগটা দিয়ে নেব। আমি দাগটা দিতেছি শুধুমাত্র আমার মানে তোমাদেরকে বোঝানোর জন্য, মেজারমেন্টটা ঠিক করে তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য। এখন আমি নিচের এই যে দাগটা দেখো আমি সুন্দর করে, এখানে কিন্তু কাপড় একটু তেসরা আছে, এর জন্য আমি এখানে তোমাদেরকে দাগটা দিয়ে দিতেছি। আমি কিন্তু এই কর্নারে একটুখানি মানে রাউন্ড শেপ করে দিছি, কারণ কি 2 কর্নারে কিন্তু আমাদের ঝুলে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের ওইখানে ঠিক থাকে না। রাউন্ড না দিলে আমাদের ওইটা মনে করো তোমার ঝুলে যায় 2 সাইড, আর রাউন্ডটা দিলে আমাদের 2 সাইডটা সমান থাকে। তো এখন আমি এখানে যেহেতু কাপ্তান গলা দেব, আমি 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখন আমি এই 3 ইঞ্চিতে প্রথম যে দাগটা দিয়েছি ওটার সাথে এমন কোণা করে দাগটা দিয়ে নেব স্কেলের সাহায্যে। এই যে কোণা করে দাগটা দিয়ে নিছি, যেহেতু আমার কাপ্তান গলা বা পিছনে কোনো গলা কাটা হবে না, শুধু সামনের গলাটাই আমার এখানে এরকমের করে কাটা হবে। তো এখন আমি কাপড়টা কেটে নেব। আমি গলাটা পরে কাটবো বন্ধুরা, গলাটা আমি পরে কাটবো, এখন আমি গলাটা কেটে নেব না। এখন আমি পুরো বডিটা তোমাদেরকে কেটে দেখাবো, মানে আমি তোমাদেরকে ফুল কাটিংটা দেব, সেলাইটা আমি এখন দেব না। এই যে আমি এখন নিচের রাউন্ড শেপটা সুন্দর করে কেটে নিব। আমি কিন্তু তোমাদেরকে ইজিলিভাবে বুঝিয়ে দিতেছি বন্ধুরা, তোমরা যদি বুঝতে ভুল করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আশা করি তোমরা ভিডিওটা যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই কিন্তু তোমরা আমার মেজারমেন্টটা বুঝতে পারবা। এখন আমি এখান থেকে দেখো সুন্দর করে কেটে নিব। এই যে আমি এখান থেকে মনে করো কাটটা দিয়ে নিতেছি। আমি এই যে এখন আমি বডিতে নেমে যাব কাটার জন্য।
যে এখন আমি এখানে কেটে মাঝ বরাবর চলে আসছি। এখন আমি নিচে যাব। আমি যে নিচের কাটিংটা করে নিয়ে তোমাদেরকে বুঝাইয়ে দেব যে এটা কিভাবে আমি কেমনে কি করলাম। বন্ধুরা, বানানোর পরে শেপটা কিন্তু খুব সুন্দর আছে। আর দ্বিতীয় কথা, এটা যেহেতু তোমার হচ্ছে গিয়া 600 গোল জামা, এটা তোমার ক্রিটিক্যাল কোনো নাই, শুধু এখান থেকে শেপটা একটু নিচে নামানো, এটাই শুধু তোমার মানে ক্রিটিক্যাল। এটা সবাই পারবে, তোমরা যদি একবার দেখো আশা করি ভিডিওটা সবাই পারবা কাটিংটা করে নিতে। এখন আমি এই যে একটু কেঁচা দিয়ে নেব। দেখো আমি ওই যে মাপটায় আমি দাগ দিয়েছি সেখানে আমি একটা করে কেঁচা দিয়ে নেব। এখন আমার জামাটা কাটিং শেষ। এখন আমি তোমাদেরকে দেখাই, তালপাট কেটে নিব। বন্ধুরা, তালপাট কিন্তু অবশ্যই কাটতে হবে, না হলে কিন্তু সবাই বলে যে আমার এই সাইড মানে সামনের আমার এখানে মানে কাপড় ফুলে থাকে, বগলের উপরে কাপড় ফুলে থাকে। ফুলে থাকার কারণটা একটাই, শুধু হচ্ছে গিয়ে তোমার তালপাট কাটা হয় না। তালপাটটা কাটলে তোমার এটা আর ফুলে থাকবে না। সো আমার তালপাট কাটাও শেষ। এখন আমি নিয়ে আসছি তোমাদের জন্য হাতা। হাতাটা হবে মাইক হাতা। দেখো কাপড় কত তেসরা, কাপড় অনেক তেসরা। এখন আমি এই কাপড়টাকে একটু টেনে নিব, টেনে দেখি আমি সমান করে নিতে পারি কি না। এই যে দেখো, টেনে নিয়ে আমি কাপড়টা বসিয়ে দেখাবো। যেহেতু যে টেনে নিতেছো এটার শেপ ঘুরে যাবে না ধোয়ার পরে। এটা মাইক হাতা আপুরা, এটা মাইক হাতা, কোনো সমস্যা হবে না আশা করি, যেহেতু মাইক হাতা আছে। ওই যে দেখো, তারপরও তেসরা, মানে আমি একদিক দিয়ে মিলাইতে যাই আর এক দিক দিয়ে তেসরা হয়ে যায়। তো আমি এখন এই যে এখান থেকে সমান করে ভাঁজ দিয়ে এখন আমি এটাকে ডাবল ভাঁজ দিয়ে এটাকে আমি এখন কেটে নিব। এখন দেখো আমি এখানে স্কেলের সাহায্যে আগে আমি নিচের এই কাপড়টা আঁকাবাঁকা যে কাপড়টা আছে ওটাকে আমি সমান করে নিব। নেওয়ার পরে আমি টোটাল এখান থেকে 19 ইঞ্চিতে একটা দাগ নিব। যেহেতু এটা লম্বা মানুষের জামা, তো হাতাটাও তো লম্বা হবে, এর জন্য আমি এখানে 19 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিছি। দেখো আমি স্কেল দিয়ে দাগটা দিয়ে নিব। তারপরে আমি এখন 3 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নেব। 3 ইঞ্চিতে এই যে একটা দাগ দিয়ে নেব। এখন আমি এই দাগটা দেওয়ার পরে আমি একটা সুন্দর শেপ নিয়ে আসবো। হাতার কাটিংয়ের শেপটা নিয়ে আসার পরে এই যে দেখো আমি এই যে কি সুন্দর একটা শেপ নিয়ে আসছি। যারা না পারো বন্ধুরা, ভিডিওটা না টেনে অবশ্যই দেখবা। চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে একটা শেয়ার করে অবশ্যই কিন্তু খুশি করবা। এটাই তোমাদের কাছে চাওয়া, বেশি কিছু না। দেখো এখন আমি এই যে মাথাটা, এটাকেও আমি একটু রাউন্ড করে নেব। রাউন্ড করে নিয়ে এখন আমি তোমাদেরকে কেটে দেখাবো। আমার কিন্তু কাটা প্রায় শেষ। এখন আমি এই শেপটা নিয়ে আসব। আমি তোমাদেরকে বোঝানোর জন্য বন্ধুরা আমি স্পিড একবারে স্লোতে নিয়ে আসছি, যেহেতু তোমরা ভালোভাবে বুঝতে পারো আমার এই কাটিংটা, এর জন্যই আমার এই যে শেপটা নেওয়া শেষ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবা, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবা, বেল বাটনটা বাজিয়ে যাবা। যদি তোমাদের এই রকমের ভিডিও প্রয়োজন হয়, বেল বাটন নোটিফিকেশন যাতে তোমাদের কাছে চলে যায়, বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবা সকলকে। এখন আমি তালপাটটা কেটে দেখাবো। দেখো আমার তালপাট কাটিংও শেষ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে জানাই আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবা।